হাই বন্ধুরা, তো দেখো আমি যাচ্ছি ছেলেকে নিয়ে রথ ঠাকুর দেখতে। তো রথের দড়ি টানতে। তো দেখো আমি পুরা আনন্দে আছি, কারণ তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্যে আমি অনেক অনেক বাড়ির কাজ সেরে আমি রেডি হয়ে গেলাম। তো দেখো গাড়িতেও চলে যাচ্ছি। যাওয়ার পরে তো দেখো ছেলে আমি একসাথে বসে আছি। তো যাওয়ার পথে তো আমার তো দারুণ আনন্দ লাগছে, কারণ কোথাও ছেলে গেলে আমার খুব ভালো লাগে। তো দেখো তো আমরা চলে যাচ্ছি একদম ঠাকুর ঠাকুর আমাদেরকে ডেকেছে, তার জন্য ঠাকুরের কাছে যাইতে পারছি। তো দেখো মদনবাড়ির নেমে তো দেখছি অনেক মানুষ। তো মানুষগুলোকেও একটু তোমাদেরকে তুলে ধরছি দেখানোর জন্যে। তো দেখতে থাকো, সাথে থাকো। তো বেশি বেশি করে ভালোবাসা দাও। তো এই হচ্ছে কোচবিহার, আমাদের শ্রেষ্ঠ জায়গা মদনবাড়ি। সেই মদনবাড়িতে আমাদের রাসমেলা, তো তোমরা তো জানোই অনেক ধরনের পূজা পার্বণ হয়ে থাকে এই কোচবিহারে, এই বিখ্যাত মদনবাড়ি। তো মদনবাড়িতে এসে দেখো রথটা আমি জুম করে দেখাচ্ছি। তো জুম করে দেখানো, এই যে দেখো পুরোহিত মশাই ওরা সব ঠিকঠাক করা হয়ে গেছে। তো মাত্রই আমরা চলে এলাম ভগবানের কৃপায়, তো জগন্নাথ ঠাকুরের কৃপায়। তো বেশি দেরি হয়নি, তো 5 মিনিটের মতো একটু যাই ওইখানে এমন করে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর জন্য তুলে ধরছি। তো দেখো প্রচুর 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 ভিড়, এত ভিড় কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না। দেখো আমি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই দেখো আমার ছেলে তো আমাকে প্রচুর, একবার চিমটি কাটছে, একবার বলছে মা প্রচুর গরম। তাও আমার সাথে ছেলে যে এত ভালোভাবে ছিল, এটাই আমি ভগবানের কাছে বলি। তো ঠাকুরের ওকে মানে শক্তিটা দিয়েছে, ধৈর্য শক্তিটা দিয়েছে। দেখো আমরা হিন্দু সমাজে সব কিছুই আমরা বুঝতে পারি যে ভগবানের নামে কোনো কিছু থাকলে বা কোনো কিছু এই যে নামে উপোস থাকলে ভগবানই রক্ষা করে, সেটা সব কিছু সব কিছু ঠিক করে। তো দেখো তার মাঝে মাঝেও আমি তোমাদেরকে এই রথটা দেখাচ্ছি। এই দেখো সাইডে কিন্তু মদন বাড়ি, ঠিক আছে? এই দেখো মানুষের একদম, আমি তো তাও মাঝখান থেকে দেখাচ্ছি, কিন্তু লাস্ট অবধি তো আমি তাও দেখাচ্ছি যতটুকু আমি হাত উঠিয়ে তোমাদের দেখাতে পারছি সেতটুকু আমি চেষ্টা করছি। একদম গরমের মধ্যে কি বলবো, আমি তো প্রচুর ঘেমে গেছি। তো এই দেখো আমাকে দেখো। তো দেখো আমি তো একটু মানুষের পাশে গেলে একটু রোমান্টিক রোমান্টিক একটু ভাবটা চলেই আসে, কারণ আমি হচ্ছে উশৃঙ্খল। কিন্তু এটা ঠিক না সবখানেই, কিন্তু ভুলে যাই পুজো গান বাজনা এগুলো হলে সব কিছু ভুলে যাই, ঠিক আছে? তো দেখো সবাই পিছাচ্ছে, রথটা এই দিকে আসবে, তো এই মানে পিছিয়ে মোড়টা আছে, মোড়টা ঘুরে অন্য রাস্তায় ধরবে, তো তাই আমরা মানে পিছানোর পরে এই দেখো প্রচুর ধাক্কা ধাক্কি লাগছে। তাও দেখো জগন্নাথ ঠাকুরের কৃপায় কি হচ্ছে, বাবা জগন্নাথ ঠাকুরের কৃপায় দেখো আমার ক্যামেরাটা একটু কিন্তু নড়ছে না। আমি সেইভাবেই ঠাকুরকে নমস্কার করে বলছি, ঠাকুর আমি যেন সব বন্ধুদেরকে দেখাতে পারি যে আমি যে এখানে আমাদের কোচবিহারে আমরা বাস করি, আমাদের চেষ্ট সেখানে একটা রাসমেলা হয়, সব কিছু এভরিথিং সব কিছুই উৎসব হয় এই মদনবাড়ি। আর প্রতিদিন তো মদনবাড়ি পূজা হয়ই, আর দূর দূর থেকে মানুষ এসে এখানে থেকে পুজো দেয়, ঘোরার জিনিস দেখার জিনিস প্রচুর প্রচুর আছে। তো যাই হোক দেখো মদনমোহন ঠাকুরটার সাইড দিয়েই ওই পিছনে গাছগুলোর পিছনে মোহনের বাড়ি, ঠিক আছে? তো দেখো এই যে আমাদের রথের ঠাকুরটা নিয়ে যাচ্ছে, এই দেখো ওই রাস্তা ঘুরছে, এখন আর বেশি ঠেলাঠেলি হবে না। তো যাই হোক এখন ঠাকুরের উদ্দেশ্যেও রওনা দেওয়া যাক। তো ঠাকুরের কৃপায়
আস্তে আস্তে যাই। দেখো এই ভিড় ভাট্টার মধ্যে কত মানুষের পায়ে লেগে যায়, হাতে লেগে যায়, কত কিছু হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ভগবানের কৃপায় মন সাদা রেখে তারপরে তীর্থে যেতে হয়, ঠিক আছে। কোনো হিংসি করা যায় না, তাহলে তোমার কোনো লাভই হবে না, এটা আমি মনে করি। এটা কে মনে করে সেটা আমি জানি না। এই দেখো বাচ্চাটা গুলটু আমার পাশে এই বাচ্চাটা এসে ধরেছে, বেশ ভালোই লাগছে, দেখো কি সুন্দর লাগছে, ঠিক আছে। তো আমার ছেলেও, আমি বলেছি ছেলেকে যে তুই আমার হাতটা ধরবি, যদি একটু হাত ছাড়া হয়ে যায় তখন আমার আমার কি হবে। আমার বর তো প্রচুর ফোন করছে যে ছেলে ঠিক করে ধরে নিয়ে যেও, অনেক ভিড় প্রচুর। তারপরে এই কথা ভেবে আমি কি করলাম, সাইড ব্যাগটা আমি রেখে দিলাম ভালো করে। আমি আগে ভালো করে রেখে দিয়ে তারপরে হচ্ছে এই হাতে মোবাইল, এই হাতে ছেলেকে, দুইজনকেই সামলাচ্ছি, ঠিক আছে। আমি আমাকে সামলাচ্ছি আর হচ্ছে ছেলেকে। তো যাই হোক, এই দেখো মদন জগন্নাথ ঠাকুরের বাবার এই দেখো দড়িটা দেখাচ্ছি। তো এই দড়ি টানছি, এই দেখো, তোমাদের দেখা মাত্রই তোমাদেরও পুণ্যি হয়ে যাবে। সবাই একবার বলবে জয় বাবা জগন্নাথ, ঠিক আছে, জয় জগন্নাথ। যাই হোক, তো আমি যদি তোমাদের সামনে বা ভালো করে গুছিয়ে না কথা বলতে পারি, না ভালো লাগে, কেউ কেউ খারাপ ভেবো না, ঠিক আছে। আমাকে তোমাদের বন্ধু বা বোন হিসাবে বা দিদি হিসেবে বা অন্য যাই হোক ক্ষমা করে দিবে, ঠিক আছে। তো দেখো অনেক ঘেমে ঘুমে যাচ্ছি, তো এই দেখো, তো কি করবো, এই দেখো আমার ব্যাগটা চ্যাংডলা করে নিয়েছি। আর একটু যখন রাস্তায় যাব তখন একটা পলিথিনের মধ্যে তুলে নিব, কারণ একটু প্রথম প্রথম তো অত ব্যাগটা সঙ্গে সঙ্গে ঢোকালে তো চলে না। এই দেখো প্রচুর প্রচুর, আর এত আনন্দ লাগছে কি বলবো। আমার ছেলেকে আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আমার ছেলে আমার মতো হয়েছে নাকি এটাও আমাকে একটু বলো, কারণ এটা আমার শোনার খুব ভালো লাগে। অনেক মানুষই বলে যে আমার মতো হয়নি, আবার কেউ কেউ বলে যে আমার মুখটার মতো হয়েছে, মানে মুখের নিচেরটুকু, মানে ওর নিচেরটুকু, মুখের নিচেরটুকু বলে আসে, এটাই বলছে। তো আমার মনে হয় না, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ওকে আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে সুস্থভাবে বড় হয়। আর তাছাড়াও আর অনেক জ্বর হয়ে গেছে, এই দেখো একটা সেলফিও তুলে দিলাম সাথে সাথে। তো কেমন লাগছে, এই দেখো সেলফিতে উঠতে চায় না, এই ফাঁকে সেলফি উঠে নিলাম। তো যাই হোক, রাজবাড়ি এমন করতে করতে আমরা চলে এলাম রাজবাড়ির কাছে। তো রাজবাড়ি, এই দেখো গেটটা তোমরা দেখতে পাচ্ছ, তো গেটটা এই দেখো সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি। আমি ভেবেছিলাম রাজবাড়ির ভিতরেই ঢুকবো, কিন্তু না, সেটা না, কিন্তু আমরা হচ্ছে ডান দিকে যাব। তো দেখো সবাই ডান দিকে যাচ্ছি, ঠিক আছে। মানুষ দেখো কত ভক্তবৃন্দ, কত, ডান দিকে যাচ্ছি, ঠিক আছে। তো ডান দিকে যেতে যেতে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমার বড়ও তখন ভিডিও কল করলো। আমি ভিডিও কল করে আমার বরকে দেখালাম যে ঠাকুরকে একটু নমস্কার করো, কারণ তুমি তো দূরে কাজের ক্ষেত্রে, তুমি তো রাত্রে বাড়িতে আসবে, তো ওইখান থেকে তুমি নমস্কার করো, ঠাকুর ওইখান থেকেই যদি হয় আশীর্বাদ করো, ওইখান থেকেই দেয়, ওইখান থেকে আশীর্বাদ করবে। তো দেখো ছেলে এদিক দিয়ে গরমে ঘেমে চড়ে যাচ্ছে, এখন কি করা যাবে। তাও আমার ছেলে একবারও বলেনি যে মা আমার কষ্ট হচ্ছে, একবারও বলেনি যে মা আমার জল খেতে তেষ্টা পাচ্ছে। কিন্তু হ্যাঁ, সাইডে জল দিচ্ছে, তারপর ঠান্ডা দিচ্ছে, ফুটি দিচ্ছে। তো এগুলা যাই হোক, ওটা রেখে দিলাম, ওইটা নিয়েছি, রেখে দিয়েছি, পরে যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে তারপরে আমি কিন্তু খাবো। তোমাদের ছাড়া আমি কিন্তু কোনো কিছু করি না, যেমনি যেমনি পাতা ছাড়া পাতা, গাছের পাতা নড়ে না, তেমন আমি তোমাদের ছাড়া কিন্তু আমি কোনো কিছুই করি না। কিন্তু হ্যাঁ, আমি একা ক্যামেরা ধরি আর একা সব কিছু করি, তার জন্যে এইটাই আমার কষ্ট হয়। কিন্তু আমার জন্য যদি আরেকজনও যদি ক্যামেরাম্যান থাকতো, তাহলে আমি প্রতিটি ভিডিও আমি দেখার মতো করতে পারতাম তোমাদের আশীর্বাদে,
ঠিক আছে, কিন্তু আমি একাতে আমি খুব হাঁপসিয়ে উঠি। তো দেখো এইভাবে আমি এগোচ্ছি, তোমরা একটু ভালোবাসা দাও আমাকে, প্রচুর প্রচুর তোমরা আমাকে আশীর্বাদ করো, আর এইভাবে আমাকে একটু হেল্প করো যাতে আমি ভালোভাবে তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি উঠতে পারি। ঠিক আছে, তোমাদের ভালোবাসা আমার লাগবে, কারণ সবার ভালোবাসা আমার লাগবে, আশীর্বাদ লাগবে। তো দেখো, তো রথ আমরা চলে এসেছি, রথে আমি সব দিয়েছি, আবার কেনাকাটা করে দেখো বাড়ির দিকে রওনাও দিয়েছি। ওইখানে কিছু খাইনি, তো পপকর্নটাও আমি কিনে নিলাম, কারণ আমার এটা ফেভারিট। এটা কিনে নিলাম, ছেলে আমি খাবো, ছেলে বেশি খায় না, পরে আমি আর ছেলে খেয়ে নেবো। এই দেখো এটাও দিয়েছে, ওইখানে জল তেষ্টা পাওয়ার জন্য এটা দিয়েছে, তো ছেলে খাচ্ছে আমিও খাচ্ছি। তো ছেলে ছেলে বলে যে আমাকে দেখায়ও না, আমার লজ্জা লাগছে। তো দেখো, এই দেখো ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি, এই দেখো ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি। কিউট লাগছে আমার ছেলেকে, তাই না বন্ধুরা? আমার থেকে আমার ছেলেকে কিউট লাগছে না? তোমরা কিন্তু অবশ্যই বলবে। ঠাকুরের আশীর্বাদে তোমরা খালি আশীর্বাদ করো, ও যেন ভালো করে বেঁচে থাকতে পারে, পড়াশোনা করতে পারে, আমার থেকেও যেন অনেক ভালো ভালো হয়। সব মা বাবারই তো চায় বাচ্চা কাচ্চা ভালো হোক, ভালো জীবন হোক, তাই না? তো দেখো এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরছি, আর এক হাত দিয়ে ঠোঁট দিয়ে কাটছি, মুখ দিয়ে কাটছি, কি করব, করার ভাষা নেই। এই দেখো এইটা আবার পড়েও গেল। আমি ভাবছি যে পড়ে গেলে করার কিছু নেই, কারণ এক হাত দিয়েই তো কাজ করতে হবে। এই দেখো খাচ্ছি, আমার কাছে দারুণ লাগে, একটু লবণ লবণ লাগে, দারুণ লাগে। তো যাই হোক, এই দেখো খাচ্ছি। আবার টোটো দাও চলেছে, টোটোটাকে বললাম যে একটু প্রসাদ খাও আর হচ্ছে পপকর্ন খাও, বলে কি না খাবো না, আমি নিয়েছি প্রসাদ। তো যাই হোক, লটকা ফটকা তারপরে এগুলো নিয়ে চলে এলাম। তো তোমাদের কাছে এই ভিডিওটা